যে আমার ফর্মটা ভালো, আমার কাছে কত লোক আসে, কত রকম সফটওয়্যার যে আমরা বাংলাদেশ ব্যাংকে এই করে দেবো ওই করে দেবো, এর পিছনে কিছু ডেফিনেটলি ভালো আছে লোক, আবার পিছনে কিছু স্বার্থ থাকে। এটা একটা জিনিস আপনার মনে রাখবে যে এই ধরনের প্রোগ্রাম যেটা হলো সবার জন্য মঙ্গলজনক, যে ট্যাক্স দেবেন ব্যক্তি পর্যায়ে হোক, কোম্পানি পর্যায়ে হোক, ব্যবসা বাণিজ্য সহ। দ্বিতীয়ত যে কালেক্ট করবেন তাদের জন্য সুবিধা, সরকার পক্ষে যারা কালেক্ট করবেন, যারা অফিসার আছেন তাদের জন্য সুবিধা। যে ট্রেজারি আপনি কালেক্ট করতে গেলে কত রকম কাগজ লিখতে হয়, কত, এবং পরে কিন্তু অনেক সময় থ্যাঙ্কলেস হয়। কাগজ টাগজ করে আপনি একটা ট্যাক্স ডিটারমিন করলেন, ট্যাক্সগুলো ওই যিনি দেবেন অনেক সময় নষ্ট করে ব্যয় করে বলে দিলাম একটা, ওই ব্যাটা তো আমাদের অনেক দিন ঘোরালো, 10-12 বার যেতে হলো, এটা খুব একটা থ্যাঙ্কলেস হয়ে যায়। মানে আপনার যদি বাহাবাটা পাওয়ার সেটা পাবেন। আরেকটা হলো মাঝখানে যারা আছে, যাদের কাছে ট্যাক্স লয়ার, ট্যাক্স লয়ার অনেকটা আপনি জানেন, লয়ার মানে কিন্তু যারা আমার সঙ্গে যারা কোর্টে আমরা জজরা বা সিভিল কোর্টে বা ক্রিমিনাল কোর্টে লয়ার্স আর অফিসার্স অফ দ্য কোর্ট, অনেকে ভাবে কিন্তু লয়ার মানে আমি এই সেই ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করি। নো, lawyers are to assist the court to ascertain certain facts and figures. সেগুলো আপনার ট্যাক্স লয়ারের কিন্তু আজকে যেটা বেশিরভাগ সময় আমরা করেন, কারণ আমি আমার ট্যাক্স যাই হোক টাকা পয়সা কম ট্যাক্স দিতে হয়তো প্রত্যেক বছর আমি যেতে দিতে পারি না, কিন্তু দিয়ে দিই আর কি। সে মাঝে মাঝে দয়া করে আমার কাছে নেয় না, আমি কিন্তু অ্যাটলিস্ট তুমি 1000-5 টাকা স্যার আপনার কাছে টাকা নেবো না 1 টাকা, আমি ঠিক আছে, মানে যা আমাকে হয়তো আমার 5,000 টাকা ওয়ার্ড কারণ আরো কষ্ট করে দিতে হয়, কিন্তু সে একটু সাহায্য সহায়তা করলে, এবং যেটা আজকে যেটা বেশি রিটার্ন আপনার দেবে, আপনার যদি খুব দ্রুত একটা জিনিস হলো আপনার দ্রুত যে যারা সার্ভিস হবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে, বেশি দিন ঘুরে আসবে। কারণ হয় কি আছে না, আমাদের কলেজে রসগোল্লা মাথার উপর দিলে খারাপ, এটা প্লেটে দিতে হবে, মাথার মধ্যে যে খা বেড়াতি রসগোল্লা মাথার মধ্যে দিয়ে দিল। আপনারা যদি ক্লায়েন্টে বলে বেটা আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এটা তো তারা একটু হয়রানি হবে, তাই না? হ্যাঁ, যথাসম্ভব তখন আসতে করবে, এই জিনিসটা আপনাদের অনুরোধ রইল, কারণ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা গল্প বলি লয়ার সম্পর্কে। আমার সিভিল সার্ভিস একাডেমিতে যখন ট্রেনিং নিতে ইমতিয়াজি সাহেব বলে যে লয়ার, লাহোর গভর্নমেন্ট ল কলেজ, এক্সেলেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট লয়ার, মিনিস্টার হয়েছে। উনি গল্প দেখো যারা লয়ার, আমরা তো ম্যাজিস্ট্রেট গিরি করি, তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, দুই পক্ষের লয়ার আসবে, আসামি পক্ষে আর বাদী বিবাদী, তোমার জন্য ডিফিকাল্ট সত্যটা দরকার। বাদী পক্ষে সেও মিথ্যা কথা বলবে, বিবাদী পক্ষে সেও মিথ্যা কথা বলবে, বা তথ্য গোপন রাখবে, কারণ তোমরা ম্যাজিস্ট্রেট জাজ হিসেবে ডিফিকাল্ট, ইউ হ্যাভ টু। সো আমরা আশা করি, কিন্তু এক্সপেক্ট করি যে লয়ার একটা ফ্যাক্টস এন্ড ফিগার যখন ডিফেন্ড করবে, কিন্তু একেবারে জজ সাহেবকে আড়ালে রাখেন না, অন্ধকারে রাখেন না, ডিফিকাল্ট সেরকম আপনারা লয়ার সরকার একটু অন্ধকারে রেখেন না, আপনারা একটু সহায়তা করেন তাদের। কিন্তু একটা জিনিস আপনাদের যে নিজস্ব আপনারা যদি এক্সপেডাইট করেন, ক্লায়েন্ট যদি সার্ভিস দেয়, ডেফিনেটলি আপনার ইনকামও কমার কথা, তাই না? বরং ঘুরিয়ে টুরিয়ে অনেকদিন পরে টেবিলের নিচে দিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ওরা খুব রিল্যাক্টেন্টলি দিতে চাইবে, কিন্তু আপনি এফিসিয়েন্টলি দিয়ে দেন, তখন কিন্তু খুব এসে হয়, লোকজন তখন মাইন্ড করবে না। এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। আমরা বলছি না আপনারা একেবারে প্রবণ করবেন, একেবারে কিছু টাকা পয়সা না নিয়ে করে দেবেন, সেটা তো সম্ভব না। আপনাদের লয়ার সে আপনাদের চার্জ করবে, চার্জ করতে পারবেন যদি বেশি ভালো করে সার্ভিস দেয়, কেউ মানা করবে না। ওই যে ড্রাইভার, যে আমি বললাম আমার এক্সাম্পল, এই বসে বসে খুট করে, আমার অনেক বন্ধু বান্ধব আছে খুট করে কি লেখে টেখে, আমি বলছি এগুলো আমার সময় থাকে, যদি পারি কিছু একজনকে একটা অনারিয়াম সম্মানী বলছে, আমি ওকে ফিও বলি সম্মান। আমি আশা করি, আমি একটু জিজ্ঞেস করলাম ইন্ডিয়ার চেয়ারম্যানকে, আমি কি একটু সফলটা দেখতে পাবো, কারণ আমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে যেত, এর আগে কিছুটা দেখে যাবে কিনা, কারণ সেবার সব প্রায় বিশেষ করে আমার সাথে যখন কথা কিছু কিছু কন্ট্রিবিউট করে যায়। আমরা কন্ট্রিবিউট করা মানে বাইরে অনেক বিরাট সেই, আমরা হয়তো অনেকে চোখে দেখে না, করলেও দেখে যে কিছুই হচ্ছে না। আজকেও দেখলাম কোথাও একটা পেপারে, নাম বলবো না, সবখানে দেখি হতাশা। উনি হতাশা দেখলেন, কিন্তু আসার কথা কিছু দেখতে কেমন, আমি জানি না সেগুলো দেখেছেন কিনা। অতএব আপনারা একটু আমাদেরকে একটু মানুষের জন্য আমরা কি করে দিতে যাচ্ছি, এগুলো প্লিজ
কারণ পরে যেই সরকার আসুক সময় লাগবে, একটু বুঝতে সময় লাগবে, আর সদিচ্ছার ব্যাপার আছে, এফোর্টের ব্যাপার আছে। এগুলির মধ্যে যদি আমরা কিছুটা বাংলাদেশে আশার আলো দেখাতে পারি মানুষের, সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি সেবার ব্যাপারে মানে এত লোককে ঘুরানো হয়। আমি নিজেও তো অনেক সময় আমি মাঝে মাঝে বলে দিই যে আগে দেখো উপদেশ হতে বলি না, আগে বলতে দিয়ে দাও না ড্রাইভারকে, বলি তুমি এগুলি ড্রাইভিং লাইসেন্স বা এসে পারবে না, আমাকে বলে টোটো না, লাগে কিছু দিয়ে চলে আসে। আমার একদিন দেখেন আমাদের চিফ ইলেকশন কমিশনার চন্দ্রদেব মারা যায়, সারাদিন জানো আমার টেলিফোন লাইন নিতে হলে ঘুষ দিতেছে, আমি ঘুষ দেবো না, ঘুষ 50 বার টেলিফোন করলেও তো কাজ হতো না, আমি দিয়ে দিলাম টাকা, কিন্তু বলতে মানা করছি যে আমি যে টাকা দিচ্ছি বলো না, মানে আমিও মাঝে মাঝে বলুন আমি টাকা বলি, স্যার মাঝে মাঝে আমাকে দেয় চা খাওয়ার টাকা বলছি আপনাকে দিচ্ছি, চা বা নাস্তা খাওয়ার। তো এইগুলি থেকে যেন আমরা নিস্তার পাই, সাধারণ মানুষ একটু কাইন্ডলি চেষ্টা করে মানুষ চায় সেবা, সেবা পেলে কিন্তু ভালো সেবা পেলে কেউ আপনার কৃপণতা করবে না আপনার সেবার মূল্য থেকে। আর যদি মাসেল টুইস্টিং করে করেন তাহলে কিছু, আমি আশা করি বিশেষ করে আমাদের রেভিনিউ সেক্টরে ট্যাক্স অফিসিয়ালদের, এডুকেয়ার অফিসিয়ালদের সাথে সাথে আপনাদের একটা দায়িত্ব খুব বেশি। এই জন্যই আপনার যারা ট্যাক্স লয়ার আছেন, তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট আছে, কোম্পানি সেক্রেটারি, তারা সবাইকে তো এটা অথরিটি দেওয়া। আপনাকে তো দু একটা দাবি দেওয়া বলেছেন যে যে সে ফিঙ্গার টিপ যেন না দিতে হয়। আমি তো জিজ্ঞেস করছি আচ্ছা উকিল দিলে তো একটা উকালতনামা দিতে হয় না, ফিঙ্গার টিপ না নেয়, কারণ আপনি যারটা ডিজিট করলেন তার একটু ভ্যালিডিটি দেওয়ার অনেক সময় লাগে, সেটা হচ্ছে চেয়ারম্যান সাহেব দেখবেন লাগে কিনা, যদি না লাগে আপনারা, কারণ অনেক সময় কি অথরিটি দিয়ে দেওয়া ভালো, কিন্তু আমাদের দেশে পরে আমি আরেকটা ছোট্ট গল্প বলি। আমি একবার ফ্যামিলি নিয়ে আমি গেছিলাম ট্রেনে, প্যারিস ঘুরে আসার সময় টিকিটে ইউজ করিনি, তখনকার দিনে যে 1980 প্রায় 200 পাউন্ড বেঁচে গেছে। আমি একটা ইউনিভার্সিটি ছিলাম ফেলো, ওখান থেকে টিকিট বললো ভাই 200 পাউন্ড হয়েছে, তুমি আমাকে ফেরত দাও টিকিটটা। বলে ঠিক আছে, আমি ছিলাম যে ব্রাইটনে, তারপরে আমি ব্রাইটনে পাঠাচ্ছি। এরপর 4-5 দিন পরে গেলাম, না তো এটা আসে না, হোয়াট দ্য হেল, আই গিভ ইউ দ্য মানি, বলে 200 পাউন্ড আমি দিয়ে দিচ্ছি, পরে আমি বোঝাপড়া করবো আমার বসের সাথে। দিস ইজ হোয়াট দি সার্ভিস। সেই বলছে আমি বলবো যে তুমি টিকিট আমাকে দিয়েছো, আর আমাদের দেশেও কি সার তো এখন জানাই নাই, আপনি দেখেন 6 বছর 1 বছর এই সারের কথা বলে বলে পার করে যদি দেয়, এই ধরনের সার্ভিস কিন্তু আমরা আশা করি ভবিষ্যতে পাবো।